আমি এসে গেছি তোমাদের মধ্যে। আজকে আমি বলেছিলাম ক্লাস 7-এর কেসিনাগ শুরু করব। সেই কেসিনাগ আমি শুরু করছি। আহ, এই বইটা আগে তোমাদের দেখিয়ে দিই। আগেও দেখিয়েছিলাম আধুনিক গণিত কেশবচন্দ্র নাগ, এবং আমি করাবো অনুপাত। আমাদের সরকারি বইয়ের অনুপাত হয়ে গেছে, অনুপাত সমানুপাত, এক্সারসাইজ 2.5, পেজ নাম্বার 134, কেসিনাগ। তার আগে বলি, আমি যে 6-এর বিভাজ্যতার তোমাদের নিয়মটা করিয়েছি, যারা 5-এ পড়ছো তারাও দেখো, যারা 6-এ পড়ছো তারা তো অবশ্যই দেখবে, এবং যারা 7-এ 8-এ পড়ছো তারাও দেখো। কারণ ওই জিনিসগুলো কিন্তু আমাদের যে কোনো রকম ভাগ করতে, কাটাকাটি করতে, যে কোনো কিছু করতে লাগবে। তাই ওই লেসনটা, এবং যারা এখন 7-এ পড়ছো, আমি যে 6-এর ক্লাসগুলো করাচ্ছি সেটা কিন্তু তারা একটু ফলো করো, কারণ দেখবে অনেক কিছু তোমাদের তাতে গিয়ে উপকার হবে। যাই হোক, তোমরা অনেকেই অনেক রকম আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, ফোন করেছো, এর জন্য ভালো লাগছে। তোমরা আরও বেশি বেশি করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার মধ্যে ছড়িয়ে দাও, যাতে আমি আরও উৎসাহ সহকারে তোমাদের অঙ্কগুলো শেখাতে পারি। ঠিক আছে? আমি আজকে যে জিনিসটা করাবো তার আগে একটু আমার কাছে একজন পাঠিয়েছে, সেইটা আমি দেখাচ্ছি। যে একটা আমরা ছোট থেকে বড় করেছিলাম, ধরো 2-এর 3 আর ধরো 3-এর 4। তোমাদের ম্যাক্সিমামেরই স্কুলে করিয়েছি কি, ডিনোমিনেটর মানে হরটাকে সমান করে দেওয়া। তাদের কনফিউশন হচ্ছে, দেখো আমি তাদের সবাই করিয়েছিল এরকম 2, 3, 4। দেখো আমি দুটো দিয়ে একটু ক্লিয়ার করে দিচ্ছি। 2 দিয়ে 1, 3, 2, তাহলে লসাগু কত হলো? 2 × 3 × 2, দ্যাট মিনস 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তোমরা এইখানে কি করছিলে দেখো, এই লাইনটা রাখছি ফাঁকা, এই লাইনটা রাখছি, এই সব নিচের হরগুলোকে 1 করছি, তাহলে এটাকে 12। তাহলে এই 12 করতে গেলে 2 দিয়ে কতকে ভাগ করলে 6, তাহলে তোমরা এখানে 6 গুণ, এখানে 6 গুণ, মানে 6-এর 12। সব হরগুলোকে 1 করছো। এটাকে কত? 4, এটাও 12 করতে হবে নিচে, এটাও 12, তাহলে এটা হলো 6-এর 12। এটাকে কত 12 করতে গেলে? 3 গুণ 4, 12। তোমরা করেছিলে 2 গুণ 3, 2 গুণ 3, 6-এর 12। ঠিক আছে? 2-এর 3, 3 সরি 8, এটা তো 8, তাই বলছি একই রকম হয়ে যাবে কি করে? হ্যাঁ, 8, 8-এর 12। একে 12 করতে গেলে কি করতে? 4-কে 3 দিয়ে গুণ, 4 গুণ 3। হ্যাঁ, তোমার উপরেরটাকেও সেই 3 দিয়ে করতে হচ্ছে, তাহলে এটা হলো 9-এর 12। তোমরা যখন হরগুলো 1 হয়ে যাচ্ছে, এইভাবেই তোমরা করেছো, ম্যাক্সিমাম স্কুলে করিয়েছে, ম্যাক্সিমাম জায়গায় এইরকমভাবে। হ্যাঁ, কি করলে তোমরা? তাহলে ছোট হচ্ছে কোনটা? সবচেয়ে ছোট এইটা, না সবচেয়ে ছোট এইটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে? এইরকমভাবে তোমরা করেছো। আমি কি তোমাদের দেখিয়েছিলাম? আমি দেখিয়েছিলাম যে এই স্টেপটা আমি যাইনি, আমি তোমাদের বলছি যে এইভাবে করবে। দেখো কনফিউশনটা মিট করে নাও। হ্যাঁ, কিচ্ছু এখানে কিচ্ছু করতে হবে না। তোমরা যে লসাগু হয়েছে সেই লসাগুটাকে কেটে দিচ্ছি আমি। লসাগুটাকে জাস্ট গুণ করো প্রত্যেককে, কারুর কোনো ভাগাভাগি করার চিন্তা নেই। এবার দেখো 6 দুগুণে 12, 6, 3 4 12, 8, 3 4 12, 9। তাহলে তোমার কি দাঁড়ালো? 6, 8, 9। এখান থেকে পেয়ে গেলে সেই একই। এইবার যে বলছে যে আমাদের যে হরে তো কিচ্ছু নেই, কি বলেছে? হরে কিছু নেই। যে কোনো একটা ভগ্নাংশ, এইটার অনন্যক কি হয়? এটার অনন্যক হয় 1-এর 2, তাই তো? তাহলে এই একটা কোথা থেকে আসলো? প্রত্যেকটা সংখ্যার নিচে কিছু না থাকা মানে 1 আছে। তাহলে এই নিচে দেখো 1, এর নিচে 1, এর নিচে 1, এই যে কাটাকাটি হচ্ছে এখানে 1 আছে না? 1, 1, 1। তাহলে কি এই হরগুলোও একই হয়ে গেল না? এই হরটা 1, সব 1 হয়েছে। তাহলে তোমাদের ওই পদ্ধতি এই পদ্ধতি একই পদ্ধতি। তোমরা সবাইকে 12 করছিলে, লসাগুটাকে 12 করছিলে, আমি 12টাকে গুণ করে সব নিচের গুলো দেখো 1, নিচে 1,
নিচে 1। বুঝতে পেরেছো? জিনিসটা একই। ওইটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। সোজা অঙ্ক বলে তোমার মনে হচ্ছে, কিন্তু যখন বড় বড় দেবো, হ্যাঁ 25-এর 13 এরকম করে গেলে তখন আমি জাস্ট লসাগুটা দিয়ে গুণ করব। সবার নিচেই হর আছে, দেখো সবার নিচেই হর আছে, হরগুলো সব 1 হয়েছে, 1 1 1। ওটাতেও যেমন 1 1 হচ্ছিল। ঠিক আছে, এই কনফিউশনটা মেটানোর জন্য আমি তোমাদের এটা দেখালাম। এটা একদম 5-এর ছাত্র, 6-এর ছাত্র, 7-এর ছাত্র, 8 9 10 সবাই এটা দেখতে পারো। হ্যাঁ, এইবারে আমি অনুপাত বা রেশিওতে আসি। আমাদের কি আজকের চ্যাপ্টার? অনুপাত। অনুপাত বা রেশিও, তাকে ইংরেজিতে বলে রেশিও। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা আজকে করব। তা আমি দেখো 2.1 2.2 2.3 এগুলো ছিল, আমি এগুলো করাইনি কেন? এগুলো খুব সোজা অঙ্ক, এগুলো তোমার সরকারি বইয়ের মতো অঙ্ক। আমি 2.5-এ আসছি। 5-এ আমি এইরকম অঙ্ক করাচ্ছি। দেখো এখানে একটা অঙ্ক আছে, যে এই অঙ্কটাই দেখো 2-এর অঙ্ক। আর দেখো 2-এ আমি কিন্তু সব অঙ্ক, এখানে কিন্তু একটা চ্যাপ্টার আমার 2 দিন করে লাগবে, কেন একসাথে সব তোমাদের অঙ্ক করালে তোমরা ধরতে পারবে না। হ্যাঁ, দেখো একটা অঙ্ক আছে 3 + 4/x, হ্যাঁ, ইস টু 5 + 2/x। এটা x এর মান কত বলেছে, x = কত এটা দিয়েছে, এখান থেকে x সমান কত। তাহলে আমি আগে আমার জিনিসগুলো করি। দেখো আমি জাস্ট কি আছে, এটাকে আগে দুটো সাইডকে আমি কি করব, সমান সমান 3x + 4, হ্যাঁ, ইস টু 5x প্লাস, ও না এইটা দিয়েছে 1, তাই বলছি। তাহলে আমার এটা এরকম করে করতে হবে, এই অর বা অর লেখো বা এই চিহ্ন দাও, 5x + 2/x সমান সমান 1। এবার আমরা কি জানি যে এইটা মানে কি, 3x + 4/x গুণ, এটা মানে ভাগ, তো এই চিহ্নটা মানেই তো ভাগ, তার মানে x/5x + 2 সমান সমান 1। x x কেটে গেল, তাহলে কি 3x + 4/5x + 2 সমান সমান 1। ঘাবড়াবার কিচ্ছু নেই অঙ্ক দেখে। তাহলে এবার 3x + 4 সমান সমান 5x + 2। দেখো তাহলে এক্সগুলোকে একটা সাইডে আনি, 3x - 5x, সাইড চেঞ্জ হলে এটা এইদিকে আসলে তখন মাইনাস হয়ে যায়। আর এইটা গেল 2 - 4, প্লাসটা মাইনাস মাইনাসটা 4, তাহলে এটা কি হলো -2x সমান সমান -2। তাহলে x সমান সমান কত, x সমান সমান -2, এইটাও -2, এটা নিচে গেল এইটা। হ্যাঁ, এই দেখো 5x থেকে 3x বীজগণিতের অঙ্ক, বড় বিয়োগ করছি, বড় সাইনটা এখানে বসছে, এটাও তাই 4 থেকে 2। তাহলে এই কেটে গেল, এই কেটে গেল, অতএব x সমান 1। তাহলে উত্তর বেরিয়ে গেল x সমান 1। এই কি সোজা অঙ্ক দেখো একদম। এইটা দিয়ে আমরা শুরু করলাম কেসিনাগের প্রথম অঙ্ক। হ্যাঁ, আমি কটা অঙ্ক করে দিচ্ছি, তারপরে তোমরা বাড়িতে করবে। আমি দেখো 3 নম্বর করিয়েছিলাম, নিচের অনুপাতগুলি মানের ক্রমানুসারে, এক্ষুনি যেটা করছিলাম। দেখো আছে 1/3 ইস টু 2/3, এই একটা অনুপাত আছে। আরেকটা আছে 3:5, আরেক, আমি নিচেই লিখছি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, 3:5। আরেকটা আছে 2.1/2 ইস টু 3.1/2। দেখো কত অঙ্ক তোমাদের আমি করিয়ে দিচ্ছি। এই অনুপাত মানে কি ছিল আমি জানতাম, 1/3 ভাগ, ভাগ মানে 3/2, কেটে গেল সমান সমান 1/2।
এইটা মানে কত? এইটা মানে হচ্ছে 3/5, এখানেই লিখছি। হ্যাঁ, আর এইটা মানে কি, এটা দুটো স্টেপে যাবে। 2 দুগুণে 4, 5/2 ইস্টু 3 দুগুণে 4, 7/2। তার মানে আরেকটা স্টেপ হবে 5/2 গুণ 2/7। হ্যাঁ, তার মানে হলো 5/7। এইবারে বলেছে মানের ক্রমানুসারে, সে তুমি ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাই। তাহলে এইটাকে আবার সেই আমি যেটা একটু আগে দেখালাম, 2, 5, 7-এর লসাগু কত? 2, 5, 7-এর লসাগু কিচ্ছু হচ্ছে না, এরা সবাই পরস্পর, দেখো কেউ কারোর সাথে যাচ্ছে না। 5 দুগুণে 10 আর 7-এ 70, তাহলে সবাইকে 70 দিয়ে গুণ করে দাও, সবাইকে নির্দ্বিধায় 70 দিয়ে গুণ করে দাও। দেখো ওই অঙ্ক সববার লাগছে। এটা কত? 35। 5×14 70, নামটা কিন্তু সব জায়গায় লাগছে। 42, 7×10 70, 50। তাহলে মানের ক্রমানুসারে কি সাজাবো? এইরকম করে লিখতে হবে কিন্তু 1/3:2/3। এইটা কার থেকে ছোট? ছোট থেকে বড় সাজাচ্ছি 3:5। এইটা কার থেকে ছোট? যেরকম অঙ্কটা ছিল 2/1/2 ইস্টু, সবচেয়ে বড় এটা তো 2/1/2 ইস্টু 3/1/2 হয়ে গেল। দেখো সেই কিন্তু আমি যেটা প্রথম দিয়ে শুরু করলাম সেটা আমার লাগছে। হ্যাঁ, এরপরে আমি এই বাকি অঙ্কগুলো তোমরা করবে। 4-এর অঙ্ক একটা আছে, দেখো 4-এর আছে দুটো অঙ্ক আছে। আমি সোজাটা করিয়ে দিচ্ছি একটু, এটা তোমার জন্য। আচ্ছা, এইটা তারপরে না পারলে আমি পরের দিন করাবো। x:y সমান আছে 2:3, y:z সমান আছে 4:3। তাহলে আমার চেয়েছে x:y:z সমান কত, এটা চেয়েছে। তাহলে আমি কি করব? প্রথমে দেখো এখানে কমন কি আছে দেখো তো, এই দুটোর মধ্যে ওয়াই। তা ওয়াই এর 3 আছে, এটা 4 আছে। যদি দুজনের যদি নাম্বারটা একই হয়ে যায় তখন এক্স ওয়াই জেড লেখা যায়। তা এখানে কি হচ্ছে নাম্বার, দেখো ওয়াইটা 3, এখানে 4, তাহলে কি করে নাম্বারটা সমান হবে? এই রাশিটাকে আমি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি। আর এই রাশিটাকে আমি যা এটা এটা যা ওয়াই আছে ওকে সেটা দিয়ে গুণ করতে হবে, এইটাকে 3 দিয়ে গুণ করি, গুণ করি। গুণ করে কি পাই? তখন পেলাম x:y সমান 4 দিয়ে পুরোটাকে, এই পুরো জিনিসটাকে গুণ করছি, 8:3 12, 8:12। আর y:z কত? 12:3 দিয়ে গুণ 9। ঠিক আছে, তাহলে আমি x:y কত লিখতে পারি? x:y কত? 8:12। দেখো আবার y:z কত? y তো রয়েছে 12, তার সাথে z কত? 9, কমন চলে গেল। এই হচ্ছে অঙ্ক, খুব সুন্দর, খুব মজার। এই অঙ্কটা প্রচুর জায়গায় লাগবে। এরপরে দিতে পারে a:b, b:c, c:d। তাহলে বার করো a:b, b:c, c:d। তখন আগে a:b:c বার করতে হবে, তারপরে আবার সিটার সঙ্গে d, c:d আছে সেইখানের সঙ্গে মেলাতে হবে। এটা আমি করে দিলাম না, এটা তোমরা করবে। বুঝতে পেরেছো? আবার আমি বলছি x:y 2:3, y:z 4:3। তাহলে এইবার দুজনকে দুটো ওয়াই কে সমান করলাম, একে 4 দিয়ে গুণ করে, একে 3 দিয়ে গুণ করে। হ্যাঁ, তাহলে দেখো x:y 8:12, y:z 12:9। এইবার তাদের সমান করে দিলাম। হুম, পাঁচেরটা ওই রকম করলাম না। দেখো 6-এরও করছি। হ্যাঁ, দেখো আমরা ওখানে করেছিলাম, যে অঙ্কটা আমি করেছিলাম আমার এখনো মনে আছে, লসাগু 455 বেরিয়েছিল। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত 3:4।
হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত দেখো, দুটি সংখ্যার সোজা সোজা অঙ্কগুলো আজকে করাচ্ছি, কিন্তু প্রথম কেসিনাক করাচ্ছি বলে পরের থেকে শেষের দিকে অঙ্কগুলো যাব তখন 3:4। আর গসাগু সমান 4, তাহলে বলেছে লসাগু সমান কত। আমরা কি বলেছিলাম যে অনুপাত তার সঙ্গে যদি গসাগু গুণ করি, এই যে কোনো 12 আর 18, ধরো একটা অনুপাত আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, 12:18, এটা কাটাকাটি কত দিয়ে হচ্ছে, সাধারণ গুণনীয়কটা, এবং সেটা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক 3, 6, 3 দিয়েও কাটাকাটি যাচ্ছে, 3 4 12, 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, কিন্তু আমরা বলেছি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কি হচ্ছে, গরিষ্ঠ কোনটা, 6, 6 দিয়ে কাটাকাটি গেলে 2, 3, 3 6 18, তার মানে কি দেখো এই গসাগুটা 12 18 গসাগু কত, 2 6 9, আবার 3 2 3, গসাগু কত এইটা। তাহলে এবার আমার কি হয়, লসাগুটা চেয়েছে, লসাগু চেয়েছে। দেখো আগে আমি সংখ্যা দুটো বের করি, দুভাবে করতে পারো। সংখ্যা দুটি একদম তোমাদের প্রথম সংখ্যাটি 3 গুণ গসাগু লিখে দিলাম, পরে গসাগু সমান 3 গুণ 4 মানে 12। দ্বিতীয় সংখ্যাটি 4 গুণ 4, লসাগু 4, গসাগু সমান 16। তাহলে সংখ্যা দুটো বেরিয়ে গেছে, এবার এদের লসাগু করলে হয়ে যায়। তাহলে এবার লসাগু কি করব, 12 আর 16 লসাগু করো, 6 দুগুণে 12, 4 4 16, আবার 2 দিয়ে কাটা যাচ্ছে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, তার মানে লসাগু কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাই তো। তার মানে হচ্ছে এই যে 4 হয়েছে, দেখো গসাগু ছিল, হ্যাঁ, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, উত্তর বেরিয়ে গেল। কিন্তু এটা আমি সংখ্যা না বার করেও বের করতে পারি। সংখ্যা দুটো বের করেছি তো, এই সংখ্যা দুটো না বার করেও আমি বের করতে পারি। দেখো আগের দিন দেখিয়েছিলাম, এই যে গসাগু, গসাগুর পর যেটা পড়ে আছে সেটাই তো অনুপাত। দেখো 3:2 পড়ে আছে, 3 6 8 হবে, দেখেছো তো, আমি ভুল করছি তাই বলছি। আমার ঠিক দেখো রিচেক করতে গিয়ে বেরোলো 3 4, এই যে পড়ে আছে এইটাই তো, এটা 4 হবে, তাহলে তার মানে এটা হবে 48, 2 2 6, 2 2 4 12, 48, সরি ভুল হয়েছে। তাহলে যেটা পড়ে থাকছে সেটাই তো অনুপাত আকারে বেরোচ্ছে। তাহলে এইটা গুণ এইটা গুণ এইটা, দেখো তো বেরিয়ে যায় কিনা গসাগু। হ্যাঁ, তার মানে এই দেখো লসাগু বেরিয়ে যাচ্ছে না, এরকম করে গসাগু গুণ সংখ্যা যে অনুপাত 3 4 12, 4 12 48, এরকম করে আগের দিন শিখিয়েছি, এইরকম করে করে ফেলবে। এইটাও করতে পারো, এইটা করলে একটু বড় প্রসেস, ওইটা করলে এটা, ঠিক আছে, যেটা খুশি তোমরা করতে পারো। তোমাদের আমি 2 রকম শিখিয়ে দিলাম, যার যেটা খুশি। গসাগুর সাথে সংখ্যা দুটো গুণ করলেই লসাগু বেরিয়ে যায়, আবার গসাগু লসাগু বের করলেই সংখ্যা দুটোর গুণফল বেরিয়ে যায়, কারণ লসাগু ইন্টু গসাগু মানে পড়েছো শিখছে। আচ্ছা, দেখো 8-এ একটা না অঙ্ক দেওয়া আছে, এইটা একটু বুদ্ধির অঙ্ক আছে। কোনো অনুপাতের মান 20, অনুপাতের মান 20 দেওয়া আছে, তোমরা সবাই ঘাবড়ে যাবে, অনুপাতের মান 20, ঠিক আছে। তাহলে বলেছে উত্তর রাশি 2.5, উত্তর রাশি
উত্তর রাশি 2.5, 2.5। তাহলে পূর্ব রাশিটা কত? পূর্ব রাশি কত? পূর্ব রাশি কত এটা চেয়েছে। তা আমার অনুপাতটাই তো দেওয়া নেই। তোমরা বলবে দূর বাবা, অনুপাত কোথায়? অনুপাত তো সবসময় এরকম ভাবে থাকে। দেখো অনুপাতের মান 2:3, তার অনুপাতের মান কত? 2/3। তাহলে এই যে তোমাদের আজকে আমি প্রথম শেখালাম, কিছু নেই মানে তলায় কি আছে? 20/1। তাহলে অনুপাতটি, অনুপাতের মান মানেই দেখো এটা 1। তাহলে অনুপাতটি বেরিয়ে গেল। দেখো এখানে আমি দেখাচ্ছি অনুপাতটি কত। অনুপাতটি 20/1 সমান 20:1, তাই তো? হ্যাঁ, হয়ে গেল। তাহলে এবার উত্তর রাশি, তাহলে আমি ধরি পূর্ব রাশি। এইবার সেই বীজগণিত পদ্ধতিতে চলে যাচ্ছি, আগে করিয়েছি। দেখো পূর্ব রাশি সমান এক্স। পূর্ব রাশি মানে কোনটা? এই রাশিটা। তাহলে প্রশ্নানুসারে এক্স ইস টু, পূর্ব রাশি এক্স ইস টু 2.5। এখানে দশমিক দিয়েছে, তার জন্য কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। দেখবে 20:1। তাহলে এক্স বাই 25, 2.5 সমান 20/1। আমি 1টা দেখালাম। এক্স ইকাল টু কত? এক্স ইজ ইকাল টু 20 ইন্টু 2.5। নিচে আর 1টা লিখলামই না। তাহলে কি হচ্ছে? 25কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 50। আমি দশমিকের কথা ভুলে গেলাম, আর একটা শূন্য আছে। শূন্য ক ঘর পর শূন্য বসবে? 2.5 6-এর জিনিস, 5-এর জিনিস, এক ঘর পর। এই এক ঘর, দশমিকের পর শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে দেখেছো, হয়ে গেল। তাহলে এবার দেখো তোমার করে 50:2.5। দেখো তো অনুপাতটা আসে কিনা। 50/2.5। হ্যাঁ, 50/2.5। তাহলে কি হলো? কাটাকাটি করে গেল। এইটার জন্য 10 উপরে দিলাম, 25 দুগুণে 50, 2 20/1, তারপরে 20:1। দেখেছো, অঙ্ক আমরা রিচেক করে নিতে পারলাম। হ্যাঁ, এই হচ্ছে অঙ্কটা। এইটাই হচ্ছে কেসিনাগের অঙ্ক, যে দিয়ে দিয়েছে অনুপাতের মান দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে সেখান থেকে আসতে হবে। দেখো অঙ্ক আছে আমাদের এখানে প্রায় 31টা। অনুপাতের 1 নম্বর চ্যাপ্টারে 31টা। হ্যাঁ, ওখানে যে 2-3টে চ্যাপ্টার করেছে, তার আগে তো ছোট ছোট গেছে। এরপরে আমরা বলছি 9 নম্বরের অঙ্কটা আমি করাচ্ছি না, বলে দিচ্ছি তোমাদের। দুটি রাশির অনুপাত 4:5। তাদের পূর্ব রাশির 3 টাকা 76 পয়সা। এই 3 টাকা 76 পয়সা 76 পয়সা, এটা আমরা কি করে করব? সবগুলোকে টাকা পয়সায় পয়সায় নিয়ে আসবে। 3 × 100 প্লাস, আমি দেখাচ্ছি, এটা বড় হয়ে গেলে দেখাতে লাগে না। পয়সা সমান 376 পয়সা। ঠিক আছে, এই 376 পয়সা তোমার। তারপরে তারপর বলেছে এটা কোন রাশি? পূর্ব রাশি। উত্তর রাশিটি এক্স ধরে নেবে। দেখো এখানে আমি করালাম না। আমি 14-র বিয়ের অঙ্কটা যাচ্ছি, এইটাই লাস্ট অঙ্ক আজকে করাবো। হ্যাঁ, তারপরে তোমরা এই 14 অবধি, তারপরে যে যা ভালো পারবে আমাকে বলবে। 14-র বিয়েরটা, 14-র বিয়ে আছে অঙ্কটা। এ ও বিয়ের মধ্যে 23,001 টাকা, 23,000 একক দশক শতক হাজার অযু, 23,001 টাকা। এই টাকাটা এ ও বি এর মধ্যে ভাগ করে দেবে। অনুপাতটা কি আছে? এ ও বি এর মধ্যে ভাগ করে দিলে কি অনুপাতে? A:B সমান 2:3:3:4। আগে তো এটা সরল অনুপাতে নিয়ে আসতে হবে, ভগ্নাংশের আছে। তাহলে এটাকে কি হতে? 2:3 × 4 এইটা করতে হবে। তার মানে এটা কত হলো? 8-এর 3। তার মানে
8:3, ঠিক আছে? 4 দুগুণে 8, উল্টে গেল, ভাগ হয়। তাহলে এইবারে কে বলেছে কার এটা? এইবারে সেই আনুপাতিক ভাগ হার, আনুপাতিক সমষ্টি, দেখো এখানে করাচ্ছি। আনুপাতিক সমষ্টি কত? 8 + 3 = 11। এ এর আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ হার কত? এ 8-এর 11, 8-এর 11। বি এর আনুপাতিক ভাগ হার 3-এর 11। তাহলে তাহলে আমাদের কি হচ্ছে? এর টাকা, এ এর এ এ পায়, এ পায় কিভাবে বলেছিলাম? টোটাল টাকা আনুপাতিক ভাগ হার কত আছে এর? 8-এর 11 গুণ 23001। দেখো এটা কি 11 দিয়ে ভাগ যাবে? আমি ভাগ করেই দেখতে পারি, কারণ এটা আছে। কিন্তু আমরা কি কি পড়েছিলাম? যুগ্মস্থানীয় অঙ্ক 3 আর 0, আমি সেই জন্য দেখাচ্ছি। 3 আর 0 যোগফল কত? 3। আর 2 আর অযুগ্মস্থানীয় 2, 0, 1, তাদের যোগফল কত? 3। 3 - 3 কত? 0। সে 0 বা 11 দিয়ে ভাগ গেলে সেটা 11 দিয়ে ভাগ যায়। আমি বারবার এটাগুলো বলে দিচ্ছি কারণ তাহলে তোমাদের মাথায় হয়ে যাবে। তাহলে এটা 11 দিয়ে কাটাকাটি হবে। 11 দুগুণে 22, হাতে 1, 0 নামলো, হলো না। তারপরে 100, 9 11 99, 1 0 11, 2091। দেখো আমি আবার দেখাচ্ছি, 2 3 0 0 1 11, 11 দুগুণে 22, ঠিক আছে? হাতে 1, এই 0 নামলো, হলো না। তার জন্য আরেকটা 0 নামিয়ে এই 0টা নামালাম। তাহলে 9 11 99, হাতে 1, এই 1 নামলো, 11 11। ঠিক আছে? ওইটাই আমি মুখে মুখে করলাম, তোমরাও মুখে মুখে পারবে। তোমরাও যত অঙ্ক প্র্যাকটিস করবে তত। তাহলে এ পায় কত? এইবার এই 2091কে আমি দেখো এখানে করাচ্ছি, করিয়ে আমি কেমন মুখে মুখে করে দেবো। দেখো 8 অক্ষে 8, 8 নং 72, 2 হাতে 7, 8 0 0 7 বেলো, এত টাকা। তাহলে এর টাকা পায় এত, এটার টাকা লিখতে হবে কিন্তু 16728 টাকা। ঠিক আছে? এইবার বি কত পায়? বির টাকাটা আমাদের বের করতে হবে। এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এবার বির টাকা ঠিক সিমিলারলি বি পায়। দেখো বি পায় আমি দু রকম ভাবে করতে পারি। এই এই 0 0 0 1 থেকে যে টাকাটা এ পেয়েছে, কারণ দুজনের মধ্যেই ভাগ করে দিয়েছে, এইটাকে বিয়োগ দিয়ে দিচ্ছি। দেখো বিয়োগ দিলে কি বেরোলে? 8 3 11, হ্যাঁ হ্যাঁ, 2 হাতে 2 3 7, হ্যাঁ, 7 একে 8 2, 6 একে 7, 7 6 13, হ্যাঁ, আর একে একে 2, 6273 টাকা। ঠিক আছে? যাই হোক, আমি এখান থেকে করি। ওখানে কত? 3-এর 11 আছে। বি পায় 3-এর 11 গুণ, এখান থেকেও আমি এটা দেখো সব রকম আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের। 1 টাকা। এইটা যেহেতু কাটাকাটি একবার হয়ে গেছে, আর আমাকে ভাবতে হচ্ছে না। 2091। এবার 2091কে করো 3 অক্ষে 3, 3 নং 27, 7 হাতে 2, হ্যাঁ, 0 2 নেমে গেল, 3 দুগুণে 6। দেখো এলো, সেম এলো। এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, কেউ কিছু বলেনি। তোমার যেটা খুশি করতে পারো। ঠিক আছে? আমি তাহলে এই 14 অবধি অঙ্ক কেসিনাগের করালাম। তোমরা সবাই কেসিনাগের আরেকটা সুবিধা আছে, তোমরা মনে রাখো, কেসিনাগের যতগুলো উদাহরণ আছে ভালো করে দেখো, দেখলেই পদ্ধতি বুঝতে পারবে। যদি কোথাও না বুঝতে পারো আমাকে জানিও, আমি তোমাদের সেই অঙ্কটা করে আরো সুন্দরভাবে আরো সুন্দর করে দেবো। আমি তোমাদের 14 করালাম, 15 থেকে আমি পরের দিন করাবো। 16 অঙ্কটা খুব সুন্দর আছে, 16 অঙ্কটা খুব সুন্দর আছে, আমি নেক্সট দিন করাবো।
ঠিক আছে, আগে এই পর্যন্ত করে করো, আমি নেক্সট ক্লাসে তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লাগছে। এইভাবেই আমরা আস্তে আস্তে অঙ্ক করিয়ে 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 করে যাব এবং আশা করি এই কেসিনাগ আমরা এরপরে অনুপাত সমানুপাত হয়ে গেলে আমরা কিন্তু বীজগণিতের দিকে যাব। তোমাদের শুধু একটি কি, এই সহজপাঠ চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করো, সকলের মধ্যে ছড়িয়ে দাও এবং সবাই 6এররাও দেখবে, 7এররা দেখবে, 7-8 যারা পড়ে তারাও কিন্তু আমার ক্লাসটা এই 7এর ক্লাস ফলো করো, দেখবে তোমাদের খুব উপকার হবে। 6এর ক্লাসও ফলো করবে, 7এর ক্লাসও করবে, আমি পরে 8 শুরু করব, তখন দেখা যাক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার নেক্সট দিন দেখা হচ্ছে।